অন্য জায়গার দলিল নিয়ে এসে বিএলআরও অফিসে কারচুপি করে রেকর্ড কাটার অভিযোগ উঠল শামশেরগঞ্জে। বৃহস্পতিবার শামশেরগঞ্জ বিএলআরও অফিসে শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রামের জয়নাল মমিন নামে এক ব্যক্তির দাবি ঘিরে কার্যত হইচই সৃষ্টি হয়। যদিও অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন বিএলআরও অফিসের কর্মকর্তারা। পর্যাপ্ত কাগজ দেখেই জমির রেকর্ড করা হয়েছে বলেই দাবি। বিএলআরও অফিসে গিয়ে জমির কারচুপি করে রেকর্ড করার অভিযোগ করতেই পাল্টা ভিত্তিহীন অভিযোগ বলে দাবি করে জয়নাল মমিনকে সমাজবিরোধী বলে আখ্যায়িত করেছেন দ্বিতীয় পক্ষ সুখ মোহাম্মদ এবং সাইফুল মমিন। অভিযোগ পাল্টা অভিযোগ ঘিরে সরগরম শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রাম। মধ্য চাচণ্ড গ্রামের জয়নাল মমিন এবং হায়দার আলী নামে দুই ব্যক্তির অভিযোগ, বাবার কাছ থেকে ওয়ারিশ সূত্রে পাওয়া জমি অবৈধভাবে নিজেদের নামে রেকর্ড করেছেন প্রতিবেশী কয়েকজন ব্যক্তি। শুধু তাই নয়, কোনো রকম নোটিশ ছাড়াই বিএলআরও অফিস কারচুপি করে রেকর্ড করেছে বলে অভিযোগ তাদের দাবি, অন্য ব্লকের দলিল নিয়ে এসে বিএলআরও অফিসে আমাদের 9 শতক জমি জোর করে রেকর্ড করা হয়েছে। শুধু তাই নয়, প্রতিবাদ করতে গেলে মারধরের হুমকি দেওয়া হচ্ছে বলে অভিযোগ জয়নাল মমিন এবং হায়দার আলীর। এদিকে জয়নাল মমিন এবং হায়দার আলীর অভিযোগ উড়িয়ে দিয়ে বিএলআরও অফিস জানিয়েছে, নোটিশ দিয়ে হিয়ারিং এর মাধ্যমে জমির রেকর্ড করা হয়েছে। নোটিশ গ্রহণ করার স্বাক্ষর আমাদের কাছে রয়েছে। কোনো রকম জালিয়াতি হয়নি বলেও সাফ জানিয়েছে বিএলআরও। অন্যদিকে জয়নাল মমিন এবং হায়দার আলীর অভিযোগ ইস্যুতে অভিযুক্ত পক্ষ সুখ মোহাম্মদ ও সাইফুল মমিন জানান, আমাদের ন্যায্য জমি আমরা রেকর্ড করেছি, তারপরেও অন্যায়ভাবে আমাদেরকে একের পর এক হুমকি দিচ্ছে জয়নাল মমিন এবং হায়দার আলী। দীর্ঘদিন আগেই জমি কেনা থাকলেও এখন আমরা রেকর্ড করেছি, তাতে দোষের কি? ওরা মাফিয়াগিরি করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেছেন সুখ মোহাম্মদ এবং সাইফুল মমিন। এদিকে একে অপরের বিরুদ্ধে অভিযোগ ঘিরে সরগরম শামশেরগঞ্জের মধ্য চাচণ্ড গ্রাম। আমার জমি কেটে নিয়েছে, আমাকে নোটিশ করেনি, 3 বার কেটেছে। আমি দলিল দেখতে চাইছি, দেখায় না, কইছে কোর্টে করো, এইভাবে কথা বলছি। আর ওরা যে এসছে দল পালবে না, 70-80টা লাঠি দেখেছি, হুমকি দিছে যে বাড়ি চল, তোর ব্যবস্থা হয়েছে, এরকম ব্যবস্থা হয়েছে। হুমকি যে ওরা এই সবজি দলে যে কেটেছে, চেরা কেটেছে, নাম কেটেছে সাইফুল, সারফেদ, তারপরে ওই সুখ মোহাম্মদ। যারা হুমকিটা দিচ্ছে তাদের নাম সুখ মোহাম্মদ। কার জায়গাটা? আমার কোথায় জায়গাটা? বাড়ি চাচণ্ড, 433 দাগ নম্বর 433। আর হাল হয়েছে কত, কেন হালটা যাই না, 433টা সাবেক। কেন জাল টাল দেখিয়ে দলিল দিয়ে করে দিছে, বিএলআরকে কিছু দিয়েছে, বিএলআর দলিল দেখাতে চায় না, ওটা অফিস বলবে। কেন করতে চাইছে সেটা অফিস বলবে, কিন্তু বিএলআর বলছে কোর্ট করো। হ্যাঁ, আর দলিল ওর যে করেছে দেখায় না, আমাকে দেখায় না, ওর হয়ে যে করেছে তো দলিলটা দেখাও, দেখেছে না। কতটা জায়গা? কতটা জায়গাটা আমার 33 শতকের মধ্যে, এখন 12-14 শতক পাবো। এই গোটাই দখল করে আছে। জমি নিয়ে কি কোনো আলোচনা বা কোনো কিছু হয়েছিল? এর আগে হয়েছে, এর আগে হয়েছে। মারধর হয়নি, লাঠি আজকে আসেনি, ওরা সাংবাদিক, ওরা লোকজন এসছে পুরা ডেকে নিয়ে। এই এখানে আছে, এইগুলোর ভিতরে আছে। এখানে বলতে কোথায়? মানে কেটে গেল, সব কেটে গেল। এখানে বলতে কোথায়? এইখানে বিএলআরই আছে, বিএলআর অফিস চত্বরে। আচ্ছা, কি নাম আপনার? জয়নাল মমিন, আচ্ছা, বাড়ি আপনার? মধ্য চাচণ্ড। এটা জয়নাল মমিন মিথ্যা কথা বলছে। আমরা জয়নালের কাছে জমি কিনি, আমরা বিশেষ কারণে দলিল আমাদের কাছে ছিল, আমরা রেকর্ডটা করিনি। মানে আমরা ভাই, আমাদের কাকারা 7টা, কেউ পড়াশোনা করেনি, তার জন্য আমরা দলিলটা, আমি যে লেখাপড়া করে আমি সব কাগজ দেখছি তো আমাদের পুরাতন দলিল সব পড়ে আছে বাড়িতে। ওই দলিল আমি দেখতে পাইয়া আমি বিএলও অফিসে রেকর্ডটা করি, আমাদের বাপ চাচা এখানে 7টা আর 2টা পিসির নামে রেকর্ডটা করি, জয়লালের কাছ থেকে কিনা। কিন্তু জয়লাল হঠাৎ করে আমাকে ফোন করে কি আমার পোতা বাইরে পড়ছে, তুই 50,000 20,000 টাকা দে। আমি বললাম কি আমি তো বেকার ছেলে, আমি টাকা কোথায় পাবো? তো জয়লা এলাকার যত মাস্তান বাহানি আছে আমাদেরকে ডিস্টার্ব করছে, বলছে কি টাকা দিতে হবে, নাহলে অমুকের নাম বলছে, অমুকের গন্ডার নাম বলছে, জয়লাল এই কথাটা বলছে। আমি দলিলের মাধ্যমে রেকর্ড করি, এই 4 দিন হলো জয়লার 7.5 শতক আমি কেটেছি। জয়লার আমার যেটা পেতাম আমি কেটেছি। আচ্ছা, এবং জয়লা গন্ডা বাহানি প্রচুর। জয়লা এর আগে বাড়ি লুট করি, বম ফোটার নামে কেস আছে, ওইখানে গ্রামে সূত্র পায় না, অশান্তি করে এই জয়লা।
আর যত অ্যাটেন্ডেন্সের গন্ডা বাহিনী আছে সব জয়লার নেতৃত্বে এগুলো আমরাকে ডিস্টার্ব করছে। আচ্ছা, আপনাদের বিরুদ্ধে যে অভিযোগ করছে আপনারা নাকি তাদেরকে হুমকি দিচ্ছেন? না, মিথ্যাই। আমাদের ছেলেপিলে কোনো ঝুট ঝামেলাতে নেই। আমাদের শামসারগঞ্জে একটা পরিবারের নামে যদি কেস থাকে আমি নিজেই এই কৃতজ্ঞ করছি যদি আমাদের এই ছেলেপিলার নামে কেস রয়ে। আমাদের ছেলেপিলা বাইরে যায়, কোনো এই মিথ্যা কথা বলছে এই জয়লার আবেদন। হায়দারের ব্যাপারটা হলো, ঘটনাটা হলো হায়দার এবার নতুন ভাগে জয়লার নাকি ওয়ারেসদার বলছে, জমি মাফিয়া হায়দার বলছে। একবার বলছে আমি জয়লার আত্মীয় হই, আমার কাছে ওয়ারেসেন তুলেছি, আমি জয়লারকে বংশ। তা আমি তো পুরাতন আর বয়সের নয়, কিন্তু জানা ছিল না আমার। এখন যা ডকুমেন্টস উঠিয়ে দেখছি হায়দার হলো একটা জমি মাফিয়া, আর সাইকেলে চাচণ্ডতে কার ঝামেলা মাটি, কার মাটি এগুলো কিনাবার আছে, লোককে হুমকি দিচ্ছে হায়দার। আর বলছে কি আমি মাটি কিনেছি, আমার হাতে অনেক গন্ডা, অনেক বম আছে, আছে, এই 5 রকম আমাকে বলছে, ধুমকি দিচ্ছে হায়দার। কি নাম আপনার? আমার নাম হচ্ছে মোহাম্মদ মমিন। কিনে নেওয়া সম্পত্তি আমরা 40 বছর থেকে উঠে গেছে। এই 433 দাগ থেকে জমির মাফিয়া, জমি দালালি করে আবার 40 বছর থেকে খাইছে। কে? জয়নাল। আপনারা থানাতে একটু দয়া করে খোঁজ চালিয়ে নেন যে বমের কতটা কেস আছে ওর নামে বা ডায়েরি আছে। সম্পূর্ণ টাকা আবার 30-40 হাজার টাকা চাইছে। আমরা কোথায় পাবো গরিব মানুষ, খেটে খাওয়া মানুষ? কি জন্য টাকা চাইছে? ওই মাফিয়া সুদ দিতে হবে, তার জন্যে মধ্যে মিশালে এলিয়ে চলেছে। আমরা খেটে খাওয়া মানুষ, নিরীহ মানুষ, আমরা ঝগড়াঝাঁটিতে নেই দুনিয়াতে। আমাদের নামে থানাতে চেক করে নিয়েন। কিন্তু মাটির মাফিয়া কত জায়গায় ওর মাটি দুর্নীতি করে বেচা আছে। দয়া করে বলছি একটু খোঁজ নিয়ে দেখেন। তাহলে যে অভিযোগটা করেছে সেটা সত্য নয়? সম্পূর্ণ মিথ্যা। দলিল দেখিয়া সাজ্জাদ রেকর্ড কেটেছে, দলিল দেখিয়া চ্যালেঞ্জ করে রেকর্ড কেটেছে। আবার কি অসুবিধা আছে ওর সাথে? ও ছোটো ছেলে ছিল, মাটি এই না বেচে বাড়ি করতে দিয়ে, ও বাড়ি যে করতে দিয়েছে আমরাকে। ও মাটির তো পোকা, ও ছোটো থেকে মাটির বুজরুক, তার জন্য ফের আমাদের কাছে ও ফের 20,000 চাইছে। কোথায় পাবো? আপনারা কি হুমকি দিচ্ছেন এমনটা অভিযোগ হ্যাঁ, করছে? হুমকি দিচ্ছে তো। না, আপনাদের বিরুদ্ধে অভিযোগ করছে ওরা? না, সম্পূর্ণ মিথ্যা। ওই যে আমরা গাঁয়ে বা থানাতে বা এখানে জিজ্ঞেস করলেন সব জায়গাতেই যে আমরা কীরকম লোক। ঠিক ঠিক। আপনার নাম? আমরা নিরীহ লোক, খাইটে খাওয়া লোক। আমরা 2 লাখ কেহ দিয়ে দিলে ঝগড়া করতে যাই না। আপনার নাম কি? সাইফুল আলম, বাড়ি মধ্য চাচণ্ড। কেস সম্পর্কে যেমন এটা মিউটেশন কেস হচ্ছে, এমএন নাম্বার 1 মিউটেশন কেস। এটা হচ্ছে সেকশন 50-তে কেস হয়, WLR অ্যাক্টে সেকশন 50-তে। যদি কোনো আবেদনকারী বা কারো যদি সেই মিউটেশন কেস নিয়ে অবজেকশন থাকে, তাহলে তাকে এর পরবর্তী যে পর্যায়ে সেটা হচ্ছে সেকশন 54 অফ WLR অ্যাক্ট, সেখানে সে অ্যাপিল করতে পারে। অ্যাপিলের অথরিটির কাছে সে অ্যাপিল করবে, সেখানে অ্যাপিলের অথরিটি যে অর্ডার করবে সেই অর্ডার দিতে, অর্থাৎ কোনো মিউটেশন যদি হয় সেই মিউটেশনে এগেনস্ট হচ্ছে তাকে অ্যাপিল করতে হয়। ঠিক আছে? তাহলে তার সমস্ত ডকুমেন্ট অ্যাপিল করতে হবে। অর্থাৎ এখানে যে মিউটেশন কেসটা হয়েছে সেখানে তার যদি কোনো অভিযোগ থাকে, হতেই পারে, তার জন্য তো সেকশন 54 দেওয়া হয়েছে। এবং 54-এ যদি তার যদি মনে হয় যে না সে স্যাটিসফাইড নয়, ঠিক আছে, তাহলে সে কিন্তু 54-এ গিয়ে অ্যাপিল করতে পারে। সেই অ্যাপিলের যে প্রভিশন আছে, সে প্রেফার করতে অ্যাপিল, সেখানে অ্যাপিল করুন। অ্যাপিল থেকে যে অর্ডার আমাদের কাছে যদি কোনো সময় আসে রেকর্ড কারেকশনের জন্য, তাহলে সেটা আমরা করবো। এবং আমাদের যেটা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে নিয়ম মেনে, অর্থাৎ আমরা রেভিনিউ অফিসার সাহেবের বক্তব্য শুনলেন, সেখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে আমাদের সমস্ত নিয়ম কানুন মেনে, অর্থাৎ একটা মিউটেশন কেস জমা করার পরে বোথ দ্য পার্টিসকে যে নোটিশ করা হয় সেই নোটিশ আমরা করেছি। এবং সেই নোটিশের সার্ভিস রিটার্নও আমাদের কাছে আছে, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে অপারেন্ট পার্টি সার্ভিস রিটার্ন পেয়েছে। এবং আজকেও তারা যখন এসছিলেন, অর্থাৎ তারা হিয়ারিং এর দিন কিন্তু তারা উপস্থিত ছিলেন না। অর্থাৎ যেদিকে শুনানিটা হবে, একটা কোর্টে যখন শুনানি হয়, শুনানি তাকে তো উপস্থিত থাকতে হবে, তিনি কিন্তু শুনানির দিন উপস্থিত হলেন না। হাওয়ার সে নোটিশটা তিনি পেলেন। তার মানে এতে কি বোঝা যায় যে আমি নোটিশ পেয়েছি কিন্তু আমি শুনানি এলাম না, মানে আমার কোনো অভিযোগ নেই, আমার কোনো আপত্তি নেই। কিন্তু তিনি পরবর্তীকালে আসছেন। অর্থাৎ একটা কেস যখন একবার বিচার করা হয়ে যাচ্ছে, শুনানির পরে যখন আমি আসছি, তাহলে সেই কেসের কিন্তু আর বিচার করার জায়গা থাকে না। কারণ আমাদের আইনগতভাবে আইন কিন্তু আমাদেরকে বেঁধে দিয়েছে। সেটা ঠিক হতে পারে, ভুল হতে পারে, যাই হোক না কেন, সে হয়তো স্যাটিসফাইড নাও হতে পারে।
সব পক্ষই, যে কারণে এখানে দুপক্ষ নিয়ে আমাদের কাজ করতে, এক পক্ষ স্যাটিসফাইড হবে, এক পক্ষে স্যাটিসফাইড নাও হতে পারে। সে যদি স্যাটিসফাইড না হয়, সেখানে তো মানে WLR একটা তো প্রভিশন দেওয়া আছে সেকশন 54, তাহলে সে তার মানে সেকশন 54-এ সে তখন অ্যাপিল করতে পারে, অ্যাপিলেট অথরিটির কাছে অ্যাপিল করবে। সমস্ত সে আমাদের অফিস থেকে সে অর্ডারশিট তুলবে, অর্ডারশিট তুলে যে যে দলিলপত্র সেগুলো সে ভেরিফাই করে দেখবে, দেখে সে যখন অ্যাপিল করবে, অ্যাপিলেট অথরিটি আমাদের কাছে ইনস্ট্রাকশন দিয়ে দেবে 54-এ অ্যাপিল হওয়ার পরে আমরা সেই অনুযায়ী কাজ করব। এই তো আমাদের প্রসেস। আর কোনো কোশ্চেন আছে আপনাদের?